বলি ইনশাআল্লাহ আমরা এই মাস থেকে রোজার মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করব। আর আমরা এই মাসে আল্লাহ তাআলার কাছে সবসময় সকলের কাছে দোয়া করবেন, সকলে মিলে দোয়া করবেন যে আল্লাহ আমাদের এই দেশটাকে একবারের জন্য, শুধু একবারের জন্য আল্লাহ এভাবে করবেন। আল্লাহ দেও না দেও, অনেক সময় এরকম কাকতি মিনতি করে থাকি, তাই না? হ্যাঁ, আমি দেখেছি এক ছেলে তার বাবার কাছে মোটরসাইকেল চাইছে, মায়ের কাছে মোটরসাইকেল, এরকম আছে না ছেলেবেলে বিভিন্ন কিছু বায়না ধরে। আমাদের যুগে আমরা যখন ছোট ছিলাম তখন এটা মনে হয় 90 প্রথম দিক থেকে ছোট ছিলাম, তখন বায়না ধরতাম একটা ঘড়ি কিনা দেওয়া লাগতো। আর এখনকার বলা হয় বায়না ধরে মোটরসাইকেল কিনা দেওয়া লাগবো 4 লাখ টাকা, হ্যাঁ, আইফোন 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা। এগুলো মারা যায়। সময়ের ব্যাপার স্যাপারে যুগের পরিবর্তন হয় এগুলো। আচ্ছা, এই যে একজন চাইলো বললো মা একটা মোটরসাইকেল কিনা দে না, পারবো না বাবা, দে না বারবার। আর মা আর বাবা আমাকে ফোন বিদেশ থেকে বাড়িতে আইসা বললো হুজুর কি করতাম তাকে দেখেন না কি করতেছে, আপনি কি বলেন? আমি বলি আমি এটা সমর্থন করি না। কি করি না? সমর্থন করি না। উপযুক্ত হইলে দেন, তাছাড়া ছোট মানুষদেরকে আমি সমর্থন করে থাকি না। হুজুর দেখেন না, দেয় না ঘরে ধরে রয়েছে। এভাবে যদি কাকতি বিনতি করে সাধারণ একটা মানুষের মন গলে একবারে মোমের মতো হয়ে যায়, আর যিনি তাকে সৃষ্টি করেছেন তার বলবে না, কি বলে? আমরা সবাই মিলে আল্লাহ তাআলার কাছে এই মাসটা রাসূল বলেছেন ক্ষমা করা হয়। কি করা হয়? ক্ষমার মাস। কি মাস? ক্ষমা করা হয় এই শাবান মাসে। হ্যাঁ, ক্ষমা করে দেওয়া হয়। আমরা ক্ষমা চাইবো, আর আল্লাহ তাআলার কাছে একটা জিনিস চাইবো, আমাদের এই দেশকে যেন কোরআনের সংবিধান দিয়ে পরিচালনা করার একটা সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দান করে। একটা সুযোগ চাইবো। কি বলে? এই চাওয়ার মৌসুম না, এটা শাবান মাস হলো চাওয়ার মৌসুম। পৃথিবীর তাম বছরের যে 312টি মাসের মধ্যে একটি মাস হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে মাগরিবের পর সূর্যাস্ত হওয়ার পর যখন রাত্রি শুরু হয়, তখনই আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বলতে থাকেন, আসো আমি তোমাদের কাছে এসেছি, কে ক্ষমা চাইবা আমার কাছে, কে কি চাইবা আমি দেব। সুবহানাল্লাহ। তখন আমরা বলবো আল্লাহ আমাদেরকে এই সুযোগটা একবার দিয়ে দাও। কি করো? সুযোগটা একবার দিয়ে দাও। আমরা অনেক নির্যাতিত হয়েছি, অনেক অত্যাচারিত হয়েছি, অনেক লাঞ্ছিত হয়েছি, অনেক বঞ্চিত হয়েছি। আমাদেরকে একটা সুযোগ দাও। তোমার কোরআন দিয়ে আমরা কি করব? দেশটা একবার পরিচালনা করতে চাই। মুসলমানের প্রাণ কোথায়? কোরআনে। মুসলমানের প্রাণ কোথায়? কোরআনে। ওই কোরআনটাকে আমাদের থেকে দূরে সরিয়ে রাখা হচ্ছে। তাহলে আমাদের প্রাণ কি দেহের ভিতরে আছে? যারা কোরআনের কথা বলবে তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে, বিভিন্নভাবে অত্যাচার করা হচ্ছে। তাহলে আমাদের প্রাণ থাকে কি করে? আমরা নিষ্প্রাণ হয়ে আছি। সংসদে দূরের কথা, সাধারণ মসজিদের ভিতরে কথা বলার সময় বাধা দিয়ে ফেলা হয়, কোরআন আপনি এটা বাদ দিয়ে ওটা বলেন, এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না। তাহলে কি কোরআন আছে? নিষ্প্রাণ হয়ে আছি, জীবন্ত লাশ হয়ে আছি। একবার সুযোগ তো চান। আপনি আমাদেরকে উদাহরণ দেখাই, কিছু উদাহরণ দেখাবো আজকে, কিছু মনে করবেন না। আপনি দেখেন, যখন কোন দলের নাম না, যখন কোন একটা বড় দলের দেশে ক্ষমতায় এসেছিল, একটা দল ছিল না ক্ষমতায়, তারা আরেক দলের তাদেরকে ফায়ার করে করে মেরে ফেলতো, জেল খাটাইতো, গুম করতো, হত্যা করতো। এরপর যখন বিপরীত দলটা আবার ক্ষমতায় আসছে, তখন তারাও আবার আরেক দলকে এইরকম গুম করছে, হত্যা করছে, ফায়ার করছে, যেখানে পায় সেখানেই মারছে। কি বলেন? আজকে সকালবেলা একজনের সাথে আমার কথা হয়েছে, হইতে গিয়ে দেখলাম এমন কোন জায়গা নাই একটা ধর্মীয় কোরআনের তাফসীর পড়ানো হয়, ওই তাফসীরের কিতাবের পৃষ্ঠার মধ্যে কারো কারো বাপদাদার ছবি দেওয়া হয়েছে। আমরা এগুলো চুপ করে বসে আছি। চুপ করে নয়, আমাদের অন্তর কাঁপছে, আমরা দেখে নিতে পারি না। রক্তক্ষরণ হয় হৃদয়ে, কিন্তু বুঝাতে পারছি না। এই যে ফায়ার করছে, আমি আপনাদেরকে দেখাই, কোরআনওয়ালাদেরকে এই দেশে অত্যাচার করা হয়েছে নি, নির্যাতন করা হয়েছে নি। আজ পর্যন্ত আপনি একটা উদাহরণ দেখান কোন কোরআনওয়ালা এখন কিন্তু কেউ ক্ষমতা নাই। এখন কি নাই? কেউ ক্ষমতায় নাই। ইচ্ছা করলে আমার বাপকে, আমার চাচাকে, আমার শাশুড়ি ভাইকে জেল খাটানো হয়েছে, বিনা অপরাধে খুনের মামলার আসামি করা হয়েছে। হ্যাঁ, হাজার হাজার অত্যাচার নির্যাতন করা হচ্ছে। আমার বংশধর আপনারা কিছু জানেন না, কিন্তু
আমার বংশধর, আমার বাবারা সাই ভাই, আমার দাদারা সাই ভাই, এরকম বিশাল বংশধর পুরা 1 গ্রাম এই কোরআনের রাজনীতি করে। আমি একজন শুধু এই ছোট মানুষ, ছোট জায়গায় পড়ে থাকি, পরিচয় না, আমি বুঝাচ্ছি তাদের কি নির্যাতন করা হয়েছে আমি নিজের চোখে দেখেছি, আমার চোখে দেখা। ঝিনাইদহে থাকে আমার কাকা, 2 কাকা মার্ডারের মামলার আসামি হয়ে তাদের বয়স 70-এর উপরে আমাদের বাড়িতে লুকায়িত মাছের পর মাছ কাটাইছে। আমি বুঝাতে চাইছি এই কথাটা, তারা এখন সুযোগ পাইছে না, পাইয়া কি তারা আজ পর্যন্ত কোন বড় বড় দলের উপরে, লিডারের উপরে আক্রমণ করছে, ছুরিকাঘাত করছে, বোমা হামলা করছে, গুলি চালাইছে? এইটা প্রমাণ পাইলেন, চোখের দেখায় প্রমাণ। কোরআনে আল্লাহরা যদি ক্ষমতা পায় তারা কখনো মানুষের উপর অত্যাচার, এটা দৃষ্টান্ত সরাসরি। আর কিছু দেখানোর বাকি আছে কি বলে? যদি কোরআনের রাজনীতি হয়, দেশটা কোরআন দিয়ে পরিচালনা হয়, এই যে এই দেশে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল তারা কি কোরআনের রাজনীতি করতো না? আমি দল বিরোধীও বলছি, বিভিন্ন মানুষকে কিন্তু অত্যাচার করা হয়েছে, বিভিন্ন দলের, তাদেরকে যে করা হয়েছে তাদের আহলে আওলাদের এখন জীবিত আসেনি, আগে তারা আজ পর্যন্ত কেউ প্রতিশোধ নেওয়ার জন্য একটা থাপ্পড় দিছে, গালি দিছে। হ্যাঁ, এইটা যে বোঝা যায় ইচ্ছা করলেও আমরা এখন পারি কিন্তু করি না। তার মানে আমরা কি শান্তি চাই? কি চাই? কোরআনের শান্তি চাই, দ্বীনের শান্তি চাই, ইসলামিক শান্তি চাই। আমরা কাউকে প্রতিশোধ নেওয়ার জন্য আমরা কোরআনের ময়দানে আসি নাই। মেরেছেন তো আলহামদুলিল্লাহ, মেরেছেন তো কি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে জুতো মোবারক যখন উপর করছে, করলে পিঠের মধ্যে দেখেন বসন্তের দাগের মতো ছোট 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 দাগ পড়ে আছে। জিজ্ঞাসা করলেন, আপনার কি কখনো বসন্ত রোগ হয়েছিল, পছন্দরে ছিল? কেন আয়েশা তুমি এটা জিজ্ঞেস করলে কেন? এমন কথা, আরে আমি তো রাহমাতুল লিল আলামিন, আমার সঙ্গে পছন্দ পোকা করবে? তাহলে আপনার পৃষ্ঠে বসন্তের দাগের মতো এই ছোট ছোট দাগগুলো কিসের? বললেন, আয়েশা তুমি জানো না আমার বেগম, এই যে দাগগুলো তায়েফের জমিনে আমি যখন ইসলাম প্রচার করতে গিয়েছিলাম, আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়েছিলাম, তখন এই ছোট ছোট বাচ্চাগুলো, যুবক যুবক ছেলেরা আমাকে পাথর নিক্ষেপ করে করে এমন অবস্থা করেছিল রক্তগুলো টক 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 করে মাটির মধ্যে পড়ার অবস্থা আমি হাতে ধরে ফেলতাম, মাটিতে পড়তে দিতাম না। কেন মাটিতে মরতে দিতাম না? কেন? মাটিতে যদি আমি রাসূল, আমি পয়গম্বর, আখিরি জামানার শ্রেষ্ঠ নবী, 1 ফোঁটা রক্ত যদি আমার শরীর থেকে মাটিতে পড়তো, ওই তায়েফের জমিনে কিয়ামত পর্যন্ত কোনো ফল ফসল ফুল হইতো না, তামা হয়ে যেত। এই জন্য আমি রক্ত পড়তে দেই, তারা আমাকে রক্ত ধরাচ্ছে আর আমি তাদের খাবারের ব্যবস্থা করছি। সুবহানাল্লাহ, দেয় নাই। আপনি এখন দেখেন যাদেরকে ফাঁসিতে মারা হয়েছে, জেল খাটানো হয়েছে, তাদের আপনজনরা ইচ্ছা করলে এখন কোরআনে কুবাইতে পারে না? কিন্তু একটা গালিও দিচ্ছে না, একটা ধমকও দিচ্ছে না। এটাই বোঝা যায় যে ইসলাম শান্তির ধর্ম। ইসলামিক রাষ্ট্র হলে আমরা কতটা শান্তি পাবো? কি বলে? এই শাবান মাস থেকে আমরা হালুয়া রুটির সুন্নত নয়, দেশ ইসলামিক দেশ কায়েম করার একটা স্বপ্ন শপথ নেব ইনশাআল্লাহ। সকালে বলি ইনশাআল্লাহ। হালুয়া রুটিতে আর পরে থাকবো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তামাম জিন্দেগি ছিল রাজনৈতিক জিন্দেগি, সাহাবীদের তামাম জিন্দেগি ছিল রাজনৈতিক জিন্দেগি। যদি কেউ পায় রাজনীতি কোরআনে নাই, ভুল, তার এলেম নাই, তার কি নাই? এলেম নাই। হয়তো কেউ একটু ব্যতিক্রম করতে পারে। আপনারা এখন 200 মুসল্লির মধ্যে সবাই পাক্কা মুসল্লি না, তবুও সবাই কি করতে আসছে? নামাজ পড়তে আসছেন, তাই না? 2-1 ব্যতিক্রম থাকতে পারে। যে ব্যক্তি নেশা করে, এই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নেশা করে সে যেন মসজিদের ধারে কাছে, আল্লাহ বলেছেন লা তাকরাবু সালাতা ওয়া আনতুম সুকারা, এতে সে যেন কি করে নামাজের ধারে কাছেও না আসে। তবুও আমরা যারা নেশা করি না তারা মুসল্লি হয়েছি আছে। সমাজের মধ্যে কিছু নেশা করেন লোক আছে, ইয়াং ফলামেন আছে, অনেকে আছে যারা নামাজ পড়তে মসজিদে জুমার নামাজের সময় আসে। তো আপনি যদি বলেন দূর মুসল্লি নেশা করে, এটা কি সব মুসল্লিদেরকে বলা হবে? এটা বলা যাবে না। 2-1 ব্যতিক্রম থাকতে পারে। এর জন্য সমস্ত ডিপার্টমেন্টটাকে, পুরো সিস্টেমটাকে আপনি ভুল বলতে পারেন না।
কোরআন হলো সর্বশ্রেষ্ঠ সংবিধান এবং সর্বোত্তম একটা পন্থা। এই পন্থায় যদি আপনারা দেশটাকে পরিচালনা করেন, ইনশাআল্লাহ আমরা এই শাবান মাস থেকে রাসূলকে মহব্বত করব। রাসূল যেভাবে পরিচালনা করেছে, সাহাবীরা যেভাবে পরিচালনা করেছে, এই পরিচালনার সম্মত অঙ্গীকারবদ্ধ হব সকলে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা ইনশাআল্লাহ